সবাইকে সহযোগিতা করি, তাহলে আমরা যে কাজটি হাতে নিয়েছি এই কাজটি সম্পূর্ণরূপে শেষ করা সম্ভব এবং এই ময়লা আবর্জনা এখান থেকে অপসারণ করা সম্ভব। এবং আমাদের স্টুডেন্ট মহোদয় রয়েছে এখানে যারা তারপর কি আসলে ফ্লো হবে? স্যার অনেক দিনের আকাঙ্ক্ষা স্যার কি দৌড়ে খোলা মানে নেই করতেছি। সহযোগিতা করছে এবং প্রশাসন দাউদ কেন্দ্রিক সহযোগিতায় হচ্ছে এই জন্য আমরা এটা কিন্তু স্যার একটা নদী বন্ধ ছিল, বালি এমনিতে গভীরতা কি অনেক, এটা ছিল একটা নদী বন্ধ, এখানে ওটা ক্লিয়ার না, পানি চলে আসবে যেন আটকে যত সিলেটের এদিকে যাও দেখাবেন। এই পাওয়ার হলে আরো বেগবান করা যায়। এখানে একটি খাল, সেই সাথে দখল হয়ে আছে কাজ করা যায় নাই, এটা হাত দেওয়া হয় নাই। নদীটা হচ্ছে কালাডম্বর নদী। এখান থেকে নদী, হ্যাঁ এইখানে নদী থাকার কথা ছিল, মানে আপনারা কোনো আর কি প্রস্তাব রাখতে চান এরকম? সাংবাদিকদের সম্মেলনে নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভার প্রারম্ভেই আমি বলতে হয়, আজকে আমার পাশে আছেন অপচয় হইত। আমরা যেহেতু জরাজীর্ণ সংগঠন, গরিব সংগঠন, স্বেচ্ছায় কাজ করি, সেই সংগঠনের যেটার বহিঃপ্রকাশ আজকে 25 বছর পরে আমরা একসাথে বসতে পেরেছি শুধু এই সাংবাদিক ভাইদের জন্য। যদিও আমি আমার সহকর্মী সমাজবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি সমাজ কল্যাণের সার্টিফিকেট নিয়ে এসেছেন আমাদের পাশে কাজ করার জন্য, ছাত্রনেতা আসিফ কবির, আমি অত্যন্ত আনন্দে আপ্লুত যে এমন একটি কর্মী আমি কাছে পেয়েছি। তো সেই সংগঠনের আজকের একটি কথা চিঠিও দেয়নি, শুধু এই পরিবেশের জন্য আমি প্রথম হেলাফেলা করে গরিপুর স্কুলের পাশে এসেছিলাম যে ময়লা আবর্জনার বাগার দেখানোর জন্য। তো সেখানে এসে একটু কাজ করার জন্য যখন শুরু করলাম, রাত